নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এগুলোকে আমরা গুগলি বলি। গুগলি খেতে খুব সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই উপকারী। অনেকেই বিভিন্ন রকমভাবে গুগলির রেসিপিটা করেন। আমরাও এক প্রকার গুগলির রেসিপিটা করি। বিভিন্ন ধরনের তো গুগলির রেসিপি হয়। একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গুগলিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করাটা সম্পূর্ণ আপনাদের দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতন তেল দিয়ে আমি গুগলিটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো গুগলিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি হালকা আঁচে ভেজে নেব। এই গুগলি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। নিশ্চয়ই আপনারা একদিন না একদিন গুগলি খেয়েছেন। যারা না খেয়েছেন, একবার না একবার বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তবে গ্রাম বাংলার এই রেসিপিটা খুবই উপকারী। মোটামুটি কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি গুগলিটাকে ভালো করে। এরপর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ থেকে কিছুটা কম গোটা জিরে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম। আগের থেকে আমি কেটে রেখেছি সরু সরু করে বেগুন, আলু আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি আলু আর বেগুনটাকে কুচি করে রেখেছিলাম ভালো করে। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এরপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নেব। খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং চটজলদি হয়ে যায় রেসিপিটা। মোটামুটি আমি গুগলিটা তো ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন। দেখুন বন্ধুরা, আগের থেকে আমি এখানে বেটে রেখেছিলাম সর্ষে। এখানে 2 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। এখানে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এই গুগলির চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি গুগলিটা দিয়ে দিলাম। ভেজে রাখা গুগলিটা দেখুন, 1 বাটি পরিমাণ, ছোটো বাটির 1 বাটি পরিমাণ আমি গুগলিটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ভেজে দেওয়ার পরে অনেকটাই কম হয়ে যায়। তো কম হয়ে গেছিলো। গুগলিটা দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে হালকা আঁচে রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি নুন টেস্ট করে নিয়েছি। দেখুন, এরপর আমি নামিয়ে নেব। এই গুগলিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার না একবার বানাবেন, আর বানিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ স্বাদ হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্ত, টাটা।